মানদা, মানদা, শুনতে পাচ্ছিস? আরে তোর বৌদিমণিকে একবার ডেকে দে তো। মানদা, আরে কি হলো? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনিও নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এই বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। হ্যাঁ, ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির 1 কাপ চা। ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ চা, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, 2 কাপ চা না 1 কাপ। দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। না না, আমি পারবো, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার? মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও আচ্ছা, উনি থাকেন কোথায়? কিনি। মিস্টার জোম। তার মানে? তুমি এখনই বললে না যে জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করা। তোমার সঙ্গে মশকরা করার কোনো ইচ্ছে আমার নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? হ্যাঁ, সিনেমা দেখতে গিয়েছিলাম গো। ওমা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। ও চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, এই শাহরুখ খানকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে একবারে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। বলি, কত হলো? কি বয়স? আমার, তুমি ভুলে গেছো আমার 55, তোমার 60? মনে আছে। তোমার যে 55 সেটা কি মনে আছে? ওমা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে 30 বছর ধরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো। না চাইলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেল কেন, তো আমি তাদের কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণটা জানি না। জানো না মানে? সবকিছুতেই জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানলো না, কিবা অপরাধ বিচার হইয়া গেল। এক্সিলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরদিন নাটক করে এলে। তখনই আমি মাকে বলেছিলাম, আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি অ্যাক্ট করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাই। আর তোমার মা? তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বললেন না। বলবে কি করে? মার তো তোমাকে মোটে পছন্দই হয়নি। মা বলেছিল,
ম্যাগো, এই আমার এমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে ওটা কে? এটা তো একবারে জমদূত। কি? আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে? আহ, সব শাশুড়ি তোমাকে জমদূতি বলতো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে না, দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। ও, দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজ ও রাত 8টায় ফিরলে। বলি, এটা কি বাড়ি না ধর্মশালা? আস্তে বলো, আস্তে বলো। তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। এই ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ে ওই মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনে ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানুক, বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। বারে, সে তো আর সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? নবটা আবার কে? কি আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়েস্ত। 30 বছর পরে দেখা হলো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে? তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো। হলো তো, আহ, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? আমার তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার চমৎকার। আর চমৎকার না বলো? 30 বছর পরে দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়স্থ তোমার বন্ধু? আরে হাব না, পুরো পুরো। কলেজে তো আমাদের উত্তম সুচিত্রাই বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতোই দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেরে গলার বলার দরকার নেই। যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি পুরি? অমরেশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো। আর তার জন্য তো আমার তো মাঝে মাঝে দাঁত কপটি লেগে যায়। কি? আমাকে দেখলে তোমার? বলি, আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো, দুর্গা দুর্গা। এই কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ? কই না, কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খকর খকর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ওমা, পাশের লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। তুমিও তো একা রাতে শুতে পারো না, তাহলে তোমার পাশে কোন লোক থাকবে? সে তো থাকতেই হবে, তবে তুমি আগে যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে কোনো লাভ আছে? তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আর আমারও। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। এই দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে তস্য হইছে না, তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টি থামুক,
তারপর তারপর যাব। এই মরেছে, তুমি যে আবার বসে পড়লে। আমি তখনই জানতাম ওসব মুখেই বড় বড় বাত, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এ গোয়াল সে গোয়াল নয় গো। তবে কোন গোয়াল? হ্যাঁ তবে দূর বাবা, আমি জানি না। ও মা, এসে সত্যি বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করে চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু সত্যি কি নির্লজ্জ! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 30 বছর বাদে শালা নবগোপাল কোত্থেকে এসে হাজির হলো? হ্যাঁ? এটা বেশ ভালো বলেছ তো। আমি কপাল কুণ্ডলা আর ও নবকুমার। আর তুমি তো কপালি রয়েছে, বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালিক? বলি এইসব নবগোপাল টোপাল হঠাৎ একদিন বাদে হাজির হলো কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রয়েছে, সব 60 গ্রুপ, সেখানে ও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুর সঙ্গে দেখা হয়। অনেক বন্ধু? অনেক। চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধূর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেব এলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ! লজ্জা করছে না বলতে? সে কি, লজ্জা হবে কেন? সত্যি তো। শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে, তাহলে তো খুবই সমস্যা বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে, তাহলে তো আমার খুব মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ বললে জড়িয়ে ধরবে বেটা হাত কায়স্ত। নো, নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই। তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ম্যাগো, ওই অমৃশপুরীর বুকে মাথা রাখবো? ও, ও তো উত্তম কুমার, চির জন্ম মাথা রাখতাম। খবরদার! নো উত্তম কুমার। মানদা, শিগগির 2 কাপ চা, আদা দিয়ে, তাড়াতাড়ি। আরে কি হচ্ছে? এই এই এই, ছাড়ো, এই মানদা এসে যাবে তো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ম্যাগো, আসুক আসুক মানদা, এই, আসুক। এসে কি দেখুন করছো? দাদা বাবু অমৃশপুরী না উত্তম কুমার। নড়বে না, উফ, একদম নড়বে না। শালা হাফ কায়স্ত নিকুচি করেছে। এই শোনো, কি? মানে একটা কথা বলবো। বলছি, ধরতেই যদি হয়, তাহলে হারানো সুরের লাস্ট সিনটার মতো ধরো না গো। ওই মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চপ চপ চপ, আবার উত্তম কুমার।